দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙন আতঙ্ক। কাকদ্বীপে গোবদিয়া নদীর বাঁধ ভেঙে বিপত্তি। নামখানায় মুড়িগঙ্গার বাঁধে ধস। বাঁধের একাধিক জায়গায় ফাটল। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কাকদ্বীপে ভাঙন। পুরো দোকান আমি ভেঙে দিয়েছি, এখানে পুরো নেমে যাবে। কি করব, আমরা আতঙ্কে আছি। সোমবার কাকদ্বীপের মন্দির ঘাটে গোবদিয়া নদী বাঁধে ভাঙন। মাটির নদী বাঁধ ভেঙে বিপত্তি। ভেসে যাচ্ছে গ্রাম। মন্দির ঘাটা গ্রামে ভাঙনের ভয়। পুরো দোকান আমি ভেঙে দিয়েছি, এখানে পুরো নেমে যাবে। এখানে কি করব, আমরা আতঙ্কে আছি। আমরা বুঝতে পারছি না আমরা এখানে এই মুহূর্তে কি করব। যে কোনো মুহূর্তে বাউন্ডারিটাও চলে যাবে, মানুষের জমি যার যাচ্ছে তার যাচ্ছে। রাত্রিবেলা তো আরো জল বাড়বে মনে হচ্ছে। তো সে বাড়লে কি হবে, আর তখন আমাদের জেগে বসে থাকতে হবে। রবিবার নামখানার মৌসুমী দ্বীপে সাগরের বাঁধে ভাঙন। সোমবার নামখানার নারায়ণপুরে মুড়িগঙ্গার 50 ফুট নদী বাঁধে ভাঙন। মাটির বাঁধের একাধিক জায়গায় ফাটল। আতঙ্কে গ্রামবাসীরা। আতঙ্কে থাকি, এই মনে হয় জল ঢুকবে। আর এই নদীবাঁধ জানি না কবে ঠিক হবে। এই নদীবাঁধ তো কোনোদিন ভাঙে না, এমন না এনি টাইম ভাঙতে থাকে। নদীর ধারে বাড়ি আমাদের, সবসময় আমরা আতঙ্কে থাকি। যখন তখন নদীবাঁধ ভেঙে যায়, যখন তখন জল ঢুকে যায়। আমাদের তো সবসময় ভয়, ছেলেপুলে নিয়ে কোথায় যাব। কাকদ্বীপ এবং নামখানা দুই জায়গাতেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কিভাবে গ্রামবাসীরা জল নিচ্ছেন, কতটা কষ্ট করে জল নিচ্ছেন, কিন্তু এই কথা কি ছিল না। কারণ বাড়ি বাড়ি কলে জল মিলবে এমনটা প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। আর তার জন্য এই প্রকল্পের জন্য 2 বছর আগে জমি দিয়েছিলেন গ্রামবাসীরা। সেই মতো বাড়ি বাড়ি কলও বসেছে, কিন্তু আজও জল আসেনি। তাই এই দুর্ভোগের ছবি। সরকারি জল প্রকল্প। এই প্রকল্পে ঝাড়গ্রামের সাপধরা পঞ্চায়েত এলাকায় কাজ শুরু হয় 2 বছর আগে 2023-এ, কিন্তু আজও কাজ শেষ হয়নি। বাড়ি বাড়ি কল বসানো হয়েছে, কিন্তু জলের দেখা নেই। স্থানীয়দের দাবি, বাধ্য হয়ে তাদের এখনো কুয়োর জলই খেতে হয়। পাড়ায় পাড়ায় পাইপ পেতেছে, কল বসিয়েছে বাড়িতে বাড়িতে, কিন্তু এক ফোঁটাও জল পড়ে না। বিভিন্ন দপ্তরে লিখিত আকারে জানানো হয়েছে, উত্তর কিছু পাইনি। 2023 সালে সাপধরার 14টি গ্রামে জল প্রকল্প তৈরির কাজ শুরু হয়। এর জন্য জমি দেন গ্রামবাসীরা। এই প্রকল্পে 2টি রিজার্ভায়ার বসানোর কথা, কিন্তু এতদিনে বসানো হয়েছে 1টি রিজার্ভায়ার। সেই রিজার্ভায়ারেও মরচে পড়ে গিয়েছে। আরেকটি রিজার্ভায়ার বসানোর কাজ শুরু হলেও শেষ হয়নি। কুয়া থেকে জল নিচ্ছেন কেন? আর কোথায় পাবো? বাড়িতে কল হয়েছিল তো? কোথায় কলে? তো কলে জল নাই, একদিনও আসেনি। আর এই নোংরা জল এগুলো কি করেন? এগুলো ধোয়া মাজা হয়, খাওয়া হয়, নাই পালে সময় বনেলে আসলে 30 লাগলে কি কোথায় পাবে ভালো জল? আমার কাছে খবর আছে যে ধীরগতিতে কাজ চলছে, সেটা কিভাবে জলের সংকট তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় সে নিয়ে আমরা প্রশাসন দপ্তর থেকে আলোচনা করছি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আর ঝাড়গ্রামের পর এবার আমরা নজর রাখবো একবার ধূপগুড়ির দিকে। কারণ সেখানে কারখানা বড় করতে নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে। সেই নয়াঞ্জলিতে ফেলা হচ্ছে বালি। ধূপগুড়িতে এই চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে? কারখানার মালিকের বিরুদ্ধে। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ধূপগুড়ির বিএলআরও। কারখানার সামনে নয়াঞ্জলি, সেই নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে। এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ির। ধূপগুড়ির মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে ময়নাতলী লাল স্কুল এলাকা। এখানকার বাসিন্দা প্রদীপ রায়। বাড়ির সঙ্গে সিমেন্টের ইট তৈরির কারখানা। এই কারখানার সামনে নয়াঞ্জলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ, কারখানা বড় করতে সেই নয়াঞ্জলি ভরাট করছেন প্রদীপ। এর জন্য জলঢাকা নদী থেকে আনা হচ্ছে বালি। ডাম্পার বোঝাই বালি ফেলা হচ্ছে নয়াঞ্জলিতে। বলছি যে আপনার একদম বাড়ির সামনে যেটা আমাদের জল রয়েছে, সেই ডবাটা আপনি ভরাট করছেন, সরকারি জায়গা। জল তো নাই, জল নেই আমাদের। না না,
কি দেখা যাচ্ছে ওটা? ছবিতে দেখা বাচ্চা কাচ্চা থাকে তো বাড়িতে, বাচ্চা কাচ্চা পড়েছে, ছোট বাচ্চা আছে। না না, এই পাশটা তো আমারই, এটা আমারই পড়ছে, অল্প একটু জায়গা পড়ে গেছে। এইভাবে সরকারি জায়গা ভরাট করছেন, পারমিশন নিয়েছেন? অল্প একটু জায়গা, এখন বাচ্চা কাচ্চা অসুবিধা তো নেই। তার পাশেই রয়েছে হচ্ছে জলাভূমি, সেটা ভরাট করছে। সেই বালিগুলি নিয়ে আসা হচ্ছে জলঢাকা থেকে। জানা নেই যে খোঁজ নিয়ে দেখছি। 48 নম্বর এশিয়ান হাইওয়ের পাশে আগেও নয়নজলি ভরাটের অভিযোগ উঠেছে। এবার মাগুরমারি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় নয়নজলি ভরাট। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। তিনি আজই পৌঁছে গেছেন এবং একেবারে প্রস্তুতি তদারকি করেছেন। জগন্নাথ ধামের প্রস্তুতি সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যজ্ঞে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি রুমেলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রুমেলার কাছে একবার যাব। রুমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি অলমোস্ট ডান আমরা বলতেই পারি, তাহলে কি এখন শুধুই দীঘা জুড়ে মাঙ্গলিক সুর? একেবারেই তাই, মাঙ্গলিক সুর গোটা দীঘা জুড়ে। সানাইয়ের সুর শোনা যাচ্ছে, মৃদুমন্দ যজ্ঞের সেই মন্ত্র তাও উচ্চারিত হচ্ছে, আমরা তা শুনছি। আমরা শুনছি 1 কোটি মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে যে শান্তি যজ্ঞ হচ্ছে। আগামীকাল মহাযজ্ঞ, তুমি যেমন বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যজ্ঞে নিজে থাকবেন। প্রিয়াঙ্কা, এই দীঘা একেবারে অচেনা, কারণ এই দীঘায় জগন্নাথ ধামকে কেন্দ্র করে যে উন্মাদনা রয়েছে পর্যটকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সেটা সত্যি আগে কখনো দেখা যায়নি। ঠিক আমার ব্যাকগ্রাউন্ডেই রয়েছে জগন্নাথ ধাম, যা ইতিমধ্যেই আলোর মালায় সেজে উঠেছে। এই রাস্তা, যেই রাস্তা বছরের অন্যান্য সময় শুধুমাত্র পর্যটকদের ভিড় থাকতো, আজ এখানে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের ভিড়। উচ্চপদস্থ আধিকারিকরা বারবার তারা টহল দিচ্ছেন, কারণ এই জগন্নাথ ধাম তা দেখতে প্রচুর মানুষ এখানে আসছেন। আর আগামীকাল মহাযজ্ঞের পর 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদ্ঘাটন, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, এক অন্য প্রাণ যেন পাচ্ছে দীঘা। সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন যে আধ্যাত্মিকতার সঙ্গে এখানে পর্যটন একেবারে মিশে যাচ্ছে, সত্যিই তাই, তা পরতে পরতে অনুভূতও হচ্ছে। পর্যটন তা অনেক সুন্দর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই দীঘা জুড়ে, কিন্তু এই আধ্যাত্মিকতার মিশেল জগন্নাথ ধামকে সামনে রেখে সেটা বলতেই হয় এক কথায় যে তার জন্য বোধহয় দীঘা এখনো পর্যন্ত, দীঘা কেন গোটা রাজ্য তৈরি, প্রস্তুত। একেবারেই রুমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর দীঘায় গিয়ে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, আর তার আগে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল মহাযজ্ঞ। মন্দির উদ্বোধনের আগে থেকেই দীঘায় জগন্নাথ মন্দিরের সেই প্রস্তুতি শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে, কিন্তু দীঘায় সমুদ্র চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করে। দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকে এই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো, তার কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, কাজ করতে হবে। তারপরে পরশুদিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু করা। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30
আরেকটিতে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে। পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরও একটা জগন্নাথ মন্দির, পুরীর পর এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরও বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।